শুরু করিতাছি মহান আল্লাহর নামে, যিনি পরম পড়ুয়া এবং অত্যন্ত দয়ালু। আমি এই দাঁড়িয়ে আছি আমাদের মহব্বতকারীর রাস্তাটা, এই যে রাস্তাটা এটি হসপিটাল গেছে আর দোকানি, আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে মহব্বতকারীর কবরস্থান যাওয়ার রাস্তা। আর এদিকে প্রায় 100 ভাগ মানুষের মধ্যে প্রায় 30-35 ভাগ মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করে। ছোট ছোট ছেলেরা এবং মেয়েরা তারা এই মক্তব মাদ্রাসায় যেতে পারতেছে না স্কুলে। আমি উপজেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এমপি মহোদয় ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা জনপ্রতিনিধি আছে সবাই এদিকে একটু নজর দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং পাশাপাশি দেখেন আমার এদিকে এই দেখেন বন্যার পানিতে সুনামগঞ্জে বন্যা হইতেছে, আর আমাদের মহব্বতকারী গ্রামে 30 ভাগ মানুষের মধ্যে বন্যা হইতেছে। তো আপনারা দেখেন তারা কি একটা অবস্থা, তারা গড় কলেজে চলে গেছে অলরেডি, তারা মানে খাইতে পারতেছে না, রান্না করে খাইতে পারতেছে না 3 দিন ধরে। অন্য মানুষের বাড়িতে রান্না করে তারপরে তারা মানে খাইতেছে। তারা একটু দেখাও, আপনার কি অবস্থা একটু বলেন তো, আপনাদের কি অবস্থা বলেন, একটু বলেন আপনারা মানে কি অসুবিধা হইতেছে? একজন একজন ওই প্রভাবশালী লোকেরা এখানে ওই যে পানি নিষ্কাশনের দিন অথবা নালা যেটাকে বলে, তারা বেরি বাদ দিয়ে এখানে পানি জমা রাখছে। তারা বয়ে ওই এলাকার মানুষের কথা বলে না। এই জন্য আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত নজর দিবেন, কারণ লেখাপড়ার সমস্যা হচ্ছে ছেলে মেয়েদের। প্রায় এদিকে আরো বাড়িঘর আছে, আপনারা দেখেন এদিকে প্রায় অনেক ফ্যামিলি আছে, এখানে 30টা ফ্যামিলি বসবাস। তো এটা একটু নজর দিবেন আপনারা, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।